একটা স্টুডেন্ট লিফট ইউজ করে না, লিফটের করে নেওয়া হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট থেকে। কোনো স্কুলে কি এরকম সিস্টেম আছে? আর এক অভিভাবক করে নিপা টিচার নামে উনি ধাক্কা দিয়ে ওনার কেউ উচিত আছে একজন অভিভাবকের গায়ের মধ্যে হাত তুলন। এখন যে আই ওনারা লেগে হই দেখা যাচ্ছে আট বাচ্চার বিরুদ্ধে উনি অ্যাকশন নেব। চট্টগ্রামের সেন্ট মেরিস স্কুল শিক্ষার্থী অলতন বেশি ভর্তি ফি, মাসিক বেতন বৃদ্ধি সহ নানান অভিযোগ তুলিয়ে স্কুলের মেইন গেট তিয়াইয়ে প্রতিবাদ করিয়ে সেন্ট মেরিস স্কুল শিক্ষার্থী অভিভাবক হলে যতদিন ডিসিশন দিতে পারবেন না ততদিন ভর্তি কার্যক্রম বন্ধ রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। অভিভাবক হল দাবি দেশের এই ক্রান্তি হালত স্কুল কর্তৃপক্ষ হনধরনের বিজ্ঞপ্তি ছাড়া হঠাৎ করে এরা বিভিন্ন ফি টিয়া বাড়াই দিয়ে এরকম সিদ্ধান্ত অযৌক্তিক বলে দাবি করিয়ে তারা এই যে 5,000 পুনর্বর্তী এরপরে আবার হচ্ছে 1400 টাকা বেতন, তাহলে আর পক্ষে এরকম সম্ভব নয়। পুনর্বর্তী সমান পড়বে এবং বেতন সমান করবে। বিল্ডিং হলাই যে স্টার্টিং ইবে জিবে দই জিবে বিশাল চাপ এত নিয়ে কোনোই সম্ভব নয়। আর এখন দাবি হইলি গার্ডিয়ান প্রতিনিধি গড়িয়ারে যদি গইতো তাহলে এই পরিস্থিতি হইতো। হঠাৎ করে একদিন সিদ্ধান্ত দিয়ে আর 5,000 টাকা হইতে ইয়ান হনভাবে যৌক্তিক নয়। আর শুধু দাবি দুইয়েন এক কারণে অনার পুনর্বর্তী 3,000 তুন 5,000 গজি, আরেক কারণে অনার বেতন 12,000 1270 অনার 1400 গজি জীব অযৌক্তিক। 3,000 টাকা তুন 5,000 টাকা করে ফেলাই ইবে যদি নগরে আর অলরেডি হতাবার্তা হয়ে ফেলাই আদি যদি হন সিদ্ধান্ত ন দে আর হাসপাতাল নিতে বাধ্য হইম। শীতকালে জেনারেটর চলে, ওরা জেনারেটর বিল পর্যন্ত 50 টাকা করে নেয়। একটা ম্যাগাজিন বই 300 টাকা এবং ক্লাস পার্টির জন্য 500 টাকা, মানে আর যে গাইডিয়ান মানে আর কোনো মূল্যই না করে। অভিভাবকলের এন দাবি নমানন পর্যন্ত স্কুলের সামনেই বেগুনে ভিড় গড়িয়ে প্রতিবাদ জানাই। কিছুক্ষণ পর শিক্ষার্থীর অভিভাবক হলে সেন্ট মেরিস স্কুলের প্রধান শিক্ষিকার লাই হতাহবুল্লাই 5 জনের প্রতিনিধি দল ফাটাইয়ে প্রধান শিক্ষিকা আন্দোলনের মুকুট ফরি আপাতত বাড়তি হনধরনের ফি নলইব এবং পরবর্তীতে শিক্ষার্থী অভিভাবক হলাই হতা হইরে সিদ্ধান্ত লইব বলে হইরে জানাইয়ে। সিদ্ধান্তটা হলো যে আমাদের যে সরকার থেকে নির্ধারিত 3,000 টাকা, সেই 3,000 টাকা দিয়ে তারা এখন সেশন চার্জ দিয়ে তারা এখন ভর্তি হবে। আর 2,000 টাকা যে আমাদের আদার চার্জ যেটা আছে সেটা আমাদের ম্যানেজিং কমিটি বসবে, তাদের মিটিং হবে, মিটিংয়ের পরে প্যারেন্টস ডে ডাকা হবে, তা সেখানে ওটা একটা সিদ্ধান্ত বাস্তবায়িত হবে। সেটা 5,000 টাকা হলো কি ওটা সেশন চার্জ 3,000ই আছে, আদার চার্জ 2,000, দুটা মিলে আমরা একসাথে নোটিশটা দিয়েছি। আসলে নোটিশটা দেওয়ার সময় তো আমাদেরও ভাগ করে দিতে হতো, সে ভাগ করে আমরা দেইনি বিধায় মানে তারা ভাবছে যে আমাদের সেশন চার্জ 5,000 হয়ে গেল, কিন্তু এখন আপাতত আমরা 3,000 টাকা সেশন চার্জ সরকারি বিধিমতো যেটা হচ্ছে সেটা দিয়ে আমরা এখন ভর্তি হতে বলছি। প্রধান শিক্ষিকার এরকম সিদ্ধান্ত রাজি হয়ে অভিভাবক হল যার যার মতো বেগুনে অবস্থান ত্যাগ করিয়ে। হোসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।